আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা খুব দ্রুত সার্টিফিকেট সংশোধন করতে চাচ্ছেন, বা সেই সার্টিফিকেটগুলো সংশোধন করার জন্য আপনার কতদিন টাইম লাগবে, বা আপনি কি সার্টিফিকেটগুলো সংশোধন করে দিতে পারবেন কিনা, ইউজার আইডি আর পাসওয়ার্ড কি, বা ফ্রেশ কপি বের করতে কতদিন লাগবে, এরকম হাজারো কোশ্চেন আমার আপুর অ্যান্ড ভাইয়েরা করে থাকে, বা আমি সেই কোশ্চেনের অ্যান্সারগুলো কিন্তু আমি দিতে পারি না। আসলে আমি খুবই দুঃখিত, কারণ যে আমি সেই কোশ্চেনের অ্যান্সারগুলো দিতে পারি না, কারণ সবার আসলে মেসেজ দেখার মতো আমিও এরকম টাইম পাই না যে আপনাদের এক এক করে আমি সেম কোশ্চেনগুলোর অ্যান্সার আমি দিব। তো এই জন্য আমি খুবই দুঃখিত। তো আজকে এই ভিডিওটা যদি আপনি ফুল দেখেন তাহলে কিন্তু আপনার সব কোশ্চেনের অ্যান্সার আপনি এই ভিডিওতেই পেয়ে যাবেন। এর জন্য কিন্তু আপনার আমাকে জিজ্ঞেস করতে হবে না। অনেকে আমাকে জিজ্ঞেস করে ইউজার আইডি কি, পাসওয়ার্ড কি, ইউজার আইডি কোথায় পাবো, কিভাবে পাবো, এটা কি আপনি দিতে পারবেন কিনা, এরকম হাজারো কোশ্চেন। সো গাইস, এটা আমি একটু ক্লিয়ার করি। এটা আপনি যখন একটি পিএসসি পরীক্ষা দেন তখন আপনাকে একটা অরিজিনাল ডকুমেন্ট দেয়, যেমন পিএসসি সার্টিফিকেট। পিএসসি সার্টিফিকেটের আপনি যখন নাম, বয়স, বা বাবার নাম, মায়ের নাম, নিজের নাম এরকম কারেকশন করেন, অনেকের ভুল থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি পিএসসি সার্টিফিকেটটা সংশোধন করেন। সংশোধন করার পরে আপনি কিন্তু জিএসসি, এসএসসি, এইচএসসি সার্টিফিকেট সংশোধন করতে চান। এগুলোর জন্য কিন্তু আপনাকে একটা অ্যাপ্লাই করতে হয়, মানে আপনার যত ডকুমেন্ট আছে অল ডকুমেন্ট নিয়ে আপনি কি টিচারের কাছে চলে যান, স্কুল বা কলেজে চলে যান, সেখানে সব কথা ক্লিয়ার করবেন। ক্লিয়ার করার পরে আপনি স্যারকে বলবেন যে আবেদন করতে চাচ্ছি, তখন ওনারা আসলে আপনাকে একটা আবেদন করার জন্য আপনাকে একটা ফাইল দিবে, বা সেই ফাইলটাকে আপনি পূরণ করবেন। পূরণ করার পরে ওনারা একটা আবেদন আর কি করে দিবে। আবেদন করে দেওয়ার পরে অ্যাপ্লাই করে দিবে অনলাইনের মাধ্যমে যখন আপনাকে অ্যাপ্লাই করে দিবে তখন আপনাকে একটা ইউজার আইডি দেয়, পাসওয়ার্ড দেয়, ঠিক আছে। পাসওয়ার্ডটা কিন্তু স্যাররা আপনাদেরকে দেয় না, তো আপনারা সেটা আসলে চেয়ে নেবেন। বলবেন যে স্যার আমার পাসওয়ার্ডটা কি দেওয়া যাবে, তখন স্যার আপনাকে পাসওয়ার্ডটা দিবে। এমন না যে পাসওয়ার্ড আপনাকে দিবে না বা আপনাকে ভুলভাল বুঝাবে, এরকম কিছু না। অনেকে ভয় পায় স্কুল থেকে কি আপনাকে এরকম পাসওয়ার্ড দিবে। ভাই, এটা অন্য কোনো পাসওয়ার্ড না, এটা জাস্ট আপনার যে নিজের সার্টিফিকেটটা রয়েছে সেই সার্টিফিকেটের একটা পাসওয়ার্ড। এটাই, এই পাসওয়ার্ডটা শুধু স্কুল থেকেই দেওয়া যায়। এই পাসওয়ার্ড স্কুলের বাইরে থেকে কেউ কোথাও দিতে পারবে না। অনেকে আমাকে বলে আপু আমি স্কুলে যেতে চাই না, বা কলেজে যেতে চাই না, আমি কোথাও আবেদন করতে পারবো না, আপনি কি আবেদন করে দিতে পারবেন কিনা, এরকম অনেক কোশ্চেন করে। না, আসলে এটা আমি করে দিতে পারবো না, কারণ এগুলো স্কুলের কাজ, এগুলো স্কুল থেকে হয়। স্কুল বা কলেজে আপনি যে কোনো দুই জায়গায় এক জায়গায় গিয়ে আপনি কিন্তু এখান থেকে ইউজার আইডি আর পাসওয়ার্ডটা নিতে পারেন। এছাড়া আপনি যদি ইউজার আইডি পাসওয়ার্ড নেওয়ার পরে আপনি কি করবেন, স্যারকে বলবেন যে স্যার ফরওয়ার্ড করে দেওয়ার জন্য। কারণ ফরওয়ার্ড যদি আপনাকে করে দেয়, এমন হতে পারে যে আপনার এটা অটোমেটিক আর কি সংশোধন হয়ে যাবে ফরওয়ার্ড করে দিলে। আর যদি ফরওয়ার্ড না করে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার এটা বছরের পর বছর ঝুলে থাকে, সংশোধন হয় না। তো আমরা অনেকে না বুঝেই আমরা অনেক হতাশ হয়ে যাই, কিন্তু এই ছোট্ট কারণটার জন্যই কিন্তু আপনার যে সার্টিফিকেটগুলো সংশোধন হয় না। তো এটা অবশ্যই মাথায় রাখবেন, ফরওয়ার্ড করে দিতে বলবেন। এবং যে ফরওয়ার্ড মানে যে শেয়ার করা, অল বোর্ডে শেয়ার করা, আপনাকে অল বোর্ডে আর কি শেয়ার করে দিতে বলবেন। তখন কিন্তু আপনার এই সার্টিফিকেটটা খুব দ্রুত আসলে সংশোধন হয়ে আসবে। তো আমরা অনেকে ভাবি যে এগুলো আসলে হয়তো বা স্যাররা দিবে না, এরকম কিছু না, ওনারা দিয়ে দিবে, বললেই হবে। জাস্ট আপনি যদি বুঝায় বলতে পারেন তাহলে অবশ্যই দিবে। তো এটা তো আপনারা খুব ভালো করে বুঝেছেন যে আসলে ইউজার আইডি আর পাসওয়ার্ডটা কি। এখন আমি আপনাদেরকে ক্লিয়ার করছি যে ফ্রেশ কপি কিভাবে করবেন, বা ফ্রেশ কপি করতে কতদিন টাইম লাগে, বা ফ্রেশ কপি কোথায় পাবেন। ফ্রেশ কপি আপনি যখন যে অরিজিনাল সার্টিফিকেটটা রয়েছে সেই অরিজিনাল সার্টিফিকেটের যখন আপনি সার্টিফিকেট সংশোধন হয়ে আসবে তখন কিন্তু আপনাকে পুরাতন যেই সার্টিফিকেটগুলো আছে ভুল, ওইগুলো দিয়ে তারপর আপনাকে ফ্রেশ কপি আনতে হয়। সেটার জন্য কিন্তু আপনার প্রায় 1 মাসের মতো টাইম লাগে। কারণ আপনার এটা কিন্তু আস্তে আস্তে মানে একটা একটা করে মেসেজ আসে, একসাথে মেসেজ আসে না, এর জন্য আপনার 1 মাসের মতো টাইম লাগে। সো আপনারা কিন্তু এই ব্যাপারটাও বুঝে গেছেন কিভাবে যে এই সার্টিফিকেটটা সংশোধন করতে হবে, ফ্রেশ কপি। অনেকেই আমাকে কোশ্চেন করে আপু আমি পিএসসি, জিএসসি, এসএসসি, এইচএসসি সার্টিফিকেট সংশোধন করতে চাচ্ছি, সেক্ষেত্রে কত টাকা লাগবে, কত টাকা খরচ হবে, মোট টোটাল টাকাটা যদি একটু বলতেন, অ্যামাউন্টটা যদি আমাকে বলতেন। আসলে এগুলো সরকারি কাজ, এগুলোর জন্য আপনাদের কোনো টাকা খরচ হবে না, কারণ আপনি জাস্ট একটু ওয়েট করেন তাহলে কিন্তু এগুলো অটোমেটিক সংশোধন হয়ে আসবে। এই জন্য কিন্তু আপনাদের কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না, বা কোনো টাকা দিতে হবে না, এগুলো অটোমেটিক আপনার সংশোধন হয়ে যায়। সো গাইস, এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সব পরিবারের সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।